শ্রীমদ্ ভাগবত গীতা গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক সংখ্যা 14তম ও 15তম। আমি সমস্ত জীবের হৃদয়ে বাস করি। আমার থেকেই স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি আসে। একমাত্র আমি সমস্ত বেদের মাধ্যমে জানতে সক্ষম। আমি বেদান্তের রচয়িতা এবং বেদের অর্থের জ্ঞানী। অহং বৈশ্বানর ভূত্বা প্রাণীনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচামন্নং চতুর্বিধম। আমি জঠরাগ্নিরূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। এই শ্লোকে 4 প্রকার খাদ্যের উল্লেখ করা হয়েছে। 4 প্রকার খাদ্য হল চব্য, চোষ্য, লেজ্জ, পেয়। চব্য অর্থাৎ যা চিবিয়ে খেতে হয়, যেমন ভাত, রুটি ও ফল ইত্যাদি। চোষ্য অর্থাৎ যা চুষে খেতে হয়, যেমন আখ, লেবু ইত্যাদি। লেজ্জ অর্থাৎ যা চেটে খেতে হয়, যেমন মধু, গুড় ইত্যাদি। পেয় অর্থাৎ যা পান করতে হয়, যেমন জল, দুধ ইত্যাদি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তিনি বিশ্বনাথ জঠরাগ্নি। তিনি সমস্ত প্রাণীদের দেহে অবস্থান করেন এবং তাদের খাদ্যকে পুড়িয়ে শক্তিতে পরিণত করেন। প্রাণ ও অপান যা শ্বাস প্রশ্বাসের 2টি গুরুত্বপূর্ণ অংশ, তারা একত্রে কাজ করে খাদ্যকে হজম করে। এই প্রক্রিয়াতে খাদ্য পরিপাকের পর 4টি ভাগে বিভক্ত হয়। কঠিন অংশ যা মল হিসাবে নির্গত হয়, তরল অংশ যা মূত্র হিসাবে নির্গত হয়, রাসায়নিক অংশ যা শরীরের অন্যান্য অংশে শক্তির জন্য ব্যবহৃত হয়, তাপ যা শরীরের তাপমাত্রা বজায় রাখতে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ঈশ্বর স্বয়ং প্রাণী দেহে অবস্থান করে প্রাণীর প্রাণবায়ু সচল রাখেন। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্থিতির জ্ঞানম পোহনং চ বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্যো বেদান্তকৃত বেদ বিদেব চাহম। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ। ঈশ্বর আমাদের মধ্যে জ্ঞান ও স্মৃতির একটি বিস্ময়কর ব্যবস্থা তৈরি করেছেন। আমাদের মস্তিষ্ক ধাতু উপাদানে ভিত্তি এবং মন প্রক্রিয়া উপাদানে ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেছেন যে স্মৃতি ও জ্ঞানের অপূর্ব গুণগুলি কেবল তার কাছ থেকেই পাওয়া যায়। মানুষ জ্ঞানের দ্বারা নতুন নতুন আবিষ্কার করার মাধ্যম খুঁজে পায় এবং স্মৃতির দ্বারা সেই জ্ঞানকে মস্তিষ্কে বহুদিন ধারণ করতে সক্ষম হয়। এছাড়া তিনি এই স্মৃতিগুলোকে ভুলে যাওয়ারও শক্তি যোগান। উদ্ধব শ্রীকৃষ্ণকে বলেন, শুধু আপনার মাধ্যমেই জীবের মধ্যে জ্ঞানের উৎপত্তি হয় এবং আপনার শক্তির কারণেই জ্ঞান লোপ পায়। এছাড়া যে অভ্যন্তরীণ জ্ঞান আছে তা সেই জ্ঞানের বাহ্যিক উৎস। শ্রীকৃষ্ণ তার মহিমা প্রকাশের জন্য সৃষ্টির শুরুতেই বেদ প্রকাশ করেছিলেন। যেহেতু ঈশ্বর ঐশ্বরিক এবং সকল জ্ঞান ও বুদ্ধির উপরে, তাই বেদও ঐশ্বরিক। তাই শুধুমাত্র তিনি তার প্রকৃত অর্থ জানেন এবং তিনি যদি কাউকে আশীর্বাদ প্রদান করেন, তবে সেই সৌভাগ্যবান আত্মা বেদ সম্বন্ধে জানতে পারেন। বেদব্যাস, যিনি ঈশ্বরের অবতার ছিলেন, তিনি বেদান্ত দর্শন রচনা করেছিলেন। তিনি বলেন যে বেদে অনেক বস্তুগত এবং আধ্যাত্মিক শিক্ষা রয়েছে। বৈদিক জ্ঞানের লক্ষ্য ঈশ্বরকে জানা।